ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, ফের বাঘের আতঙ্ক কুলতলিতে। বাঘের পায়ের ছাপ মিলেছে কুলতলিতে। পায়ের ছাপে আতঙ্ক কুলতলির ভুবনেশ্বরীতে। বাঘের গর্জনে আতঙ্কিত এলাকাবাসী। ঠিক কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, কি জানা যাচ্ছে এলাকাবাসী যারা, তারা কেন আতঙ্কিত? কখন তারা বাঘের গর্জন শুনেছেন? পায়ের ছাপ কোথায় পাওয়া গেছে? দেখো, গতকাল রাতে ফুলতলির ভুবনেশ্বরী এলাকায় বাঘের ডাকের আওয়াজ পায় মানুষজন। মূলত সেই বাঘ ম্যানগ্রোভ, মানে লোকালয়ের যে ম্যানগ্রোভ আছে সেই ম্যানগ্রোভে কিন্তু সে প্রবেশ করেছে বলে মানুষ মনে করছেন, এবং সেখান থেকেই সে ক্রমাগত গর্জন দিতে শুরু করে। তারপরেই মানুষজন তড়িঘড়ি রাতেই কিন্তু বন দপ্তরকে খবর দেওয়া হয়, এবং এই মইপিট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। এলাকার মানুষকে নদী তীরবর্তী যে ম্যানগ্রোভ আছে সেই এলাকায় যেতে বারণ করা হয়, এবং সকাল থেকে কিন্তু এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, এবং এখনো পর্যন্ত সকাল থেকে বেশ কিছু তাজা বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। বন দপ্তরের প্রাথমিক অনুমান এই বাঘটি জঙ্গলের থেকে এসেছিল, যেমন ঠিক সকাল হতেই আবার সেই নদী পেরিয়ে কিন্তু সে জঙ্গলে, গভীর জঙ্গলে ফিরে গেছে। তবুও বন দপ্তর সমস্ত এলাকাটা তল্লাশি চালাচ্ছে, এবং যদি বাঘ থেকে থাকে তাহলে এর আগের গত সপ্তাহে যেভাবে ওই ভুবনেশ্বরী এলাকায় বাঘ ঢুকেছিল, সেই বাঘকে যে প্রক্রিয়ার মাধ্যমে তাড়ানো হয়েছিল সেই প্রক্রিয়ায় কিন্তু বন দপ্তর নেবে। এখনো পর্যন্ত বন দপ্তরের প্রাথমিক অনুমান বাঘটি আবারও গভীর জঙ্গলে ফিরে গেছে। তবুও আতঙ্কের প্রহর গুনছে এলাকাবাসী। কিছুদিন আগেই এইভাবে বাঘ বেরিয়ে আসা, তারপরে আবার গতকাল রাতে এলাকার সামনেই যে বাঘের যে গর্জন, সেই গর্জন শুনে মানুষ আতঙ্কিত, এবং বন দপ্তর রাতভর ওখানে পেট্রোলিং ডিউটি করবে বলে জানিয়েছেন, এবং বন দপ্তর সমস্ত বিষয়টাই নজরে রাখছেন। মধুবন্তী, সেক্ষেত্রে রাজু, তুমি যেটা বলছিলে, বন দপ্তরের সদস্য যারা তারা এসছেন, তারা কতটা কিভাবে নিশ্চিন্ত হচ্ছেন যে এই বাঘ চলে গেছে জঙ্গলে? দেখো, দীর্ঘদিন বন দপ্তরে তারা কাজ করার পরে বাঘের যে যখন প্রবেশ করে তখন তার পায়ের ছাপ দেখা যায় একটা দিকে যায়, এবং যখন আবারও সেই ভাটা নেমে গেলে বা জোয়ার থাকলে বাঘ যখন ফিরে যায় তখন সেই ফেরার পায়ের ছাপ পাওয়া যায়। সেই রকমই ফেরার পায়ের ছাপ পাওয়া গেছে, এবং বন দপ্তর প্রাথমিক অনুমান গভীর জঙ্গলের দিকে চলে যেতে পারে, এবং যদি পাশের কোনো জঙ্গলে গিয়ে থাকে সেটাও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। অর্থাৎ বলতে পারো বন দপ্তর কিন্তু ওই এলাকায় আজকে কিন্তু দুপুর থেকেই এলাকায় পেট্রোলিং ডিউটি যেমনি শুরু করেছে, যেমনি এলাকায় কিন্তু বন দপ্তরের বেশ কয়েকটি বোর্ড রাখা হয়েছে, এবং সমস্তটাই বন দপ্তর কিন্তু নজরে রাখছে। এবং যদি এই বাঘটি আবার এলাকায় ঢুকে আসে সেক্ষেত্রে তড়িঘড়ি যা যা ব্যবস্থা নেওয়ার বন দপ্তরের পক্ষ থেকে সেদিকে কিন্তু তারা নজর রেখেছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি রাজু দাসের সঙ্গে।